500 টাকার যে পণ্য এখন 5000 টাকায় আন্তর্জাতিক বাজারে অনলাইনে বিক্রি করতেছে। তা হচ্ছে তো আমি তো কিন্তু আবিষ্কার করতেছি না। ওই আমাদের পাশে থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, একটা গ্রামে একটা প্রোডাক্ট করছে। সবাই গ্রামে বসে বসে বাড়িতে কাজ করছে, অনলাইনে বিক্রি করছে আন্তর্জাতিক পর্যায়ে মানের পণ্য। তাদেরকে আপনি সাপোর্ট তো আমরা ডিজাইনিং সাপোর্ট দিই নেই কোনোদিন, আমরা কোনোদিন তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সুযোগ দিয়ে নেই, যে স্কিলের কথা বলা হচ্ছে। আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে নেই, আমরা তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য কোনো সাপোর্ট দিয়ে নেই। এই জায়গায় আমরা বিনিয়োগ করতে যাচ্ছি। আইটি রিলেটেড যে প্রযুক্তি নির্ভর যে ব্যবসাগুলো আছে, এই ব্যবসাগুলো আমাদেরকে করতে হলে প্রযুক্তি নির্ভর যে ব্যবসার কথা বলছি, আইটি রিলেটেড ব্যবসা। ধরেন বাংলাদেশে আমরা এখনো কল সেন্টার করতে পারিনি, আমরা ডেটা সেন্টার করতে পারিনি, অথচ বাংলাদেশের এই যে ম্যাট্রিক আইএ বিএ যে পাস ছেলে মেয়েগুলোর কথা বলছে, এদের কেন চাকরি হচ্ছে না? এরা প্রযুক্তি নির্ভর কিছু শিখে নেয়, প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয় নাই। এদের জন্য আমরা যেটা করব, এদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার ডেভেলপ করতে যাচ্ছি। আমরা কিন্তু এখানে কিন্তু কোনো বিল্ডিং করবো না, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে, বিল্ডিং আছে আর কি, আর কিছু নাই। আমরা এগুলোকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই, পরিপূর্ণভাবে। আমরা যদি আমাদের এই ছেলে মেয়েগুলো ম্যাট্রিক আইএ বিএ এমএ পাস, এদেরকে যদি আমরা খালি আইটি লিটারেট করতে পারি, স্কিল ডেভেলপমেন্ট শেখাতে পারি, এবং আপনার 6 মাস 1 বছরের ট্রেনিং এর পরে এরা সবাই কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে, ডেটা সেন্টারে কাজ করতে পারবে, অনলাইন বিজনেস করতে পারবে। কেউ গ্রামগঞ্জ থেকে শহরে এসে মাইগ্রেশনের দরকার নাই, কারণ এখানে শহরে আসার দরকার নাই। আপনি আপনার বাড়িতে বসে, এখন আপনারা জানেন বাংলাদেশের 2 লক্ষের মতো আমাদের ছেলে মেয়েরা আপনার ইয়ে করছে, কি বলে, ফ্রিল্যান্সিং করতেছে। এদেরকে তো আমরা কোনোদিন মনিটাইজ করতে পারি না।